বন্ধ হতে চলেছে ট্রেজার এনএফটি। বর্তমানে আলোচনার শীর্ষস্থানে থাকা একটি বিষয় হলো এই ট্রেজার এনএফটি। এই ট্রেজার এনএফটি নাকি 31শে মার্চ 2025 বন্ধ হয়ে যাবে। আবার কেউ বলছে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এই ট্রেজার এনএফটি বন্ধ হবে না, চলতে থাকবে। তাহলে আপনি কি করবেন? যাদের টাকা এখনও অ্যাকাউন্টে পড়ে আছে তারা কি করবে? টাকাটা কি উইথড্রল করে নেবেন, নাকি নিজের টাকা এখনও অ্যাকাউন্টে রেখে রিস্ক নেবেন? আজকের ভিডিওতে আমরা জানাবো আপনার বর্তমানে কি করা উচিত। ট্রেজার এনএফটি থেকে টাকা তুলে নেওয়া উচিত, নাকি আরও ইনভেস্ট করা উচিত? এক শ্রেণীর মানুষ আছেন যারা সিগারেট, তামাক, গুটখার প্যাকেটের উপর সতর্কবার্তা থাকা সত্ত্বেও সেই জিনিসটাকে ইউজ করে এবং নিজেদের ক্ষতি করতে থাকে। যদি আপনি ট্রেজার এনএফটি নিয়ে নিজের ক্ষতি না করতে চান বা অন্যের ক্ষতি না করতে চান, তাহলে এই 5টা বিষয় আপনাকে মনে রাখতে হবে। কোম্পানি বন্ধ হবে কি না হবে, কোম্পানি কতদিন ট্রেড করবে অথবা ব্যবসা করবে, কতদিন মানুষকে প্রফিট দেবে, আর কবে সব কিছু নিয়ে চলে যাবে, এই সমস্ত বিষয়কে সাইডে রেখে আজকে আমরা এমন 5টা বিষয় আপনাকে বলবো, যে 5টা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি সেফ জোনে থাকতে পারবেন। অর্থাৎ আপনার ঘাড়ের উপর, আপনার মাথার উপর কখনো কোনো ব্লেম আসবে না, কেউ আপনাকে দোষারোপ করতে পারবে না এবং আপনার টাকা কখনোই লস হবে না। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। আসুন সেই 5টা বিষয় আমরা জেনে নিই। নাম্বার 1, অতিরিক্ত লোভ করবেন না। হ্যাঁ, যারা এই ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করেছেন অথবা এখনও করবেন বলে ভাবছেন, তাদেরকে একটা কথা বলবো যে অতিরিক্ত লোভ করবেন না। দেখুন, এখানে একটা লেভেল থাকে এবং আপনি যত উপর লেভেলে পৌঁছাবেন আপনার কমিশন, আপনার ইনকাম তত বেশি হবে। কিন্তু এই লোভে আপনি বেশি টাকা এখানে ইনভেস্ট করবেন না। আপনার হয়তো 5,000 বা 10,000 টাকা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, আপনি এখানে 5,000 বা 10,000 টাকা রিস্ক নিলেন এবং সেই টাকা থেকে যা ইনকাম আসছে সেটাই নিতে থাকুন। বেশি লোভের চক্করে ধার করে বা সুদে টাকা এনে এখানে ইনভেস্ট করবেন না। নাম্বার 2, বেশি ম্যান যুক্ত করবেন না। আপনারা হয়তো সবাই জানেন যে এখান থেকে ইনকামটা তখনই হবে যখন আপনি আপনার নিচে আরও অন্য মানুষকে রেকমেন্ড করে অ্যাড করতে পারবেন, অর্থাৎ ম্যান যুক্ত করতে পারবেন। এটা একটা MLM টাইপের চেন বিজনেসের মতো। যদি আপনি আপনার নিচে ম্যান যুক্ত করতে পারেন তাহলে আপনার এনএফটিটা আপনি তার কাছে সেল করে সেখান থেকে পয়সা কামাতে পারবেন। আর যখনই আপনি ম্যান অ্যাড করতে না পারবেন তখন কিন্তু আপনার কোনো ইনকামই থাকবে না। আর এটা আপনি স্বীকার করুন বা না করুন, মিথ্যা হয়ে যাবে না। তাই ম্যান আপনি যুক্ত করুন, কিন্তু বেশি মানুষ এখানে যুক্ত করবেন না। কারণ যদি কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেই সমস্ত মানুষ যাদেরকে আপনি যুক্ত করেছেন তারা আপনাকে ব্লেম করবে, তারা আপনার উপর আঙুল তুলবে যে আপনি বলেছিলেন বলে তারা যুক্ত হয়েছিল। তাই যারা এই এনএফটি বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে বলে আপনি আপনার নিচে অ্যাড করতে পারেন। কিন্তু অতিরিক্ত মানুষকে যদি আপনি নিজের আন্ডারে অ্যাড করেন আর যদি কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সবাই আপনাকে ব্লেম করবে এবং আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। তাই যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে যুক্ত করুন, বেশি ম্যান যুক্ত করতে যাবেন না বেশি লোভের আশায়। নাম্বার 3, নিজে টাকা দিয়ে কাউকে যুক্ত করবেন না। এখানে আমি অনেককেই দেখেছি যে কাউকে রেকমেন্ড করলো, অনেক দিন হয়ে গেল এখানে সে টাকা দিয়ে অ্যাড হয়েছে। কেউ হয়তো তাকে রেকমেন্ড করেছিল এবং সে এই ট্রেজার এনএফটিতে যুক্ত হয়েছিল, কিন্তু সে বহুদিন হয়ে গেল ইনকাম পাচ্ছে না। তখন সে কি করলো, তার নিচে ম্যান যুক্ত করার জন্য কাউকে বলল, কিন্তু তার কাছে পুরো টাকা নেই। সে বলল, ঠিক আছে, $100 লাগবে, তুই কিছু টাকা দে, আমি বাকিটা দিয়ে তোকে অ্যাড করে দিচ্ছি, তুই ইনকাম করে আমাকে এটা দিয়ে দিস। এই কাজটা ভুলেও করবেন না। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা যদি নিজে সম্পূর্ণ টাকা দিয়ে এখানে যুক্ত হতে পারে তাদেরকেই যুক্ত করুন। নিজে কারোর টাকার দায়িত্ব নেবেন না এবং নিজে টাকা দিয়ে কাউকে এখানে অ্যাড করবেন না। নাম্বার 4, কারো টাকার দায়িত্ব নেবেন না। দেখুন, এই ট্রেজার এনএফটি যে রিস্কি একটা জোন সেটা আপনি এবং আমি সবাই জানি। আপনি স্বীকার করেন বা না করেন, এই ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করার পর সেই টাকাটা যে আপনি আবার ফিরে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। হয়তো আপনি যে টাকা ইনভেস্ট করছেন তার 10 গুণও ফিরে পেতে পারেন, আবার আপনি যে টাকা ইনভেস্ট করছেন পুরো টাকাটাই জলে চলে যেতে পারে। তাই এটি একটি হাই রিস্ক ট্রেড এবং এখানে আপনি যাকে যুক্ত করছেন তার টাকার দায়িত্ব কখনোই নেবেন না। আপনি তাকে পরিষ্কার করে বলে দেবেন যে এই প্ল্যাটফর্মটা কতটা রিস্কি এবং এখানে রিস্ক বেশি আছে বলেই রিওয়ার্ডের চান্সটা অনেক বেশি। তাই যাকে আপনি এখানে অ্যাড করবেন তার টাকার দায়িত্ব কখনো নিতে যাবেন না। নাম্বার 5, সর্বদা সেফ জোনে থাকবেন। সর্বদা আপনাকে এখানে সেফ জোনে থাকতে হবে। ধরুন আপনি এখানে $100 ইনভেস্ট করেছেন এবং বর্তমানে আপনি লেভেল 1-এ আছেন।
এবং আপনার এখান থেকে হয়তো $50 ইনকাম হয়ে গেছে এবং আপনি আরও 15 দিনে বা 20 দিনে বা 1 মাসে এখান থেকে $50 ইনকাম করে নিতে পারবেন। তাহলে আপনি এখানে আরও টাকা ইনভেস্ট করবেন না, আপনি যে টাকাটা এখানে ইনভেস্ট করেছেন সেই টাকাটাকে আগে তুলে নিন, সেই টাকাটাকে আগে প্রফিট করে নিজের ঘরে ফেরত নিয়ে আসুন, আর তারপর এখানে ট্রেড করতে থাকুন, এনএফটি কেনাবেচা করতে থাকুন এবং প্রফিট ইনকাম করতে থাকুন। এখান থেকে আপনি যে টাকা ইনকাম করবেন সেটাই এখানে রাখুন, আর আপনার টাকাকে সর্বদা সেফ জোনে রাখুন। তাহলে যদি কোম্পানি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আপনার ঘরের টাকা আপনার ঘরেই থাকবে এবং আপনাকে এই নিয়ে অযথা মাথা ব্যথা করতে হবে না। তাই বন্ধুরা, যদি আপনাদের এই 5টা বিষয় মনে হয় যে এটা আপনাদের মেনে চলা উচিত, তাহলে ট্রেজার এনএফটি যারা করছেন, যারা রিস্ক নিয়েছেন, তারা এই ট্রেজার এনএফটির অ্যাকাউন্টটা ক্যারি করতে পারেন, আর কোম্পানি কবে বন্ধ হয়ে যাবে এই ভয় থেকে নিশ্চিত থাকতে পারেন। তাই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।